ভোট বড় বালায় নির্বাচন এলেই এমন সমস্ত ঘটনা চোখে পড়ে যা সচরাচর দেখা যায় না। যে নেতাকে কখনো এলাকায় দেখা যায় না সেই নেতা ভোটে প্রার্থী হলে কত কিনা করেন ভোট চাওয়ার জন্য, লোকের দুয়ারে দুয়ারে ঘুরে নবাব অভিযোগ জানতে চান, কিন্তু ভোট মিটে গেলে তাদের আর টিকিটটাও পাওয়া যায় না। তারপরেই জনসাধারণ ক্ষোভ উগরে দেন। সম্প্রতি ভোট প্রচারকে কেন্দ্র করে একটা অভিনব ঘটনা সামনে এসেছে। ভোট পেতে প্রচারে রান্নাঘরে ঢুকে মুরগির আলু মাংস কষলেন বীরভূমের বিজেপি প্রার্থী। মানে মাংস কষে ভোটারদের মন জয়ের চেষ্টা করলেন। আসুন এক ঝলকে আগে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। আমাদের মন্দিরের সেই জন্যই তো খুব সুন্দর হবে হাত দিলাম। দারুণ হবে কিন্তু। ভারত মাতা কি জয়। ভিডিও আমি নিজে রান্না করতে পারি। লাভপুরের ভূমিপুত্র হাকুদা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, লাভপুরের হাকুদা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের ঘরের লোক দাদা দাদা আমাদের ঘরের লোক আমাদের মন্দিরের সেই জন্যই তো খুব সুন্দর হবে হাত দিলাম। ওই যে মাংসদের ইয়ে তো সময় দিতে হবে। রান্না স্বাদ হয়ে গেল। লাল দুধে হাত ভোটের মরশুম এলে এই এলাকায় প্রার্থীদের সক্রিয়তা যেন কয়েক গুণ বেড়ে যায়। বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রেও তার ব্যতিক্রম দেখা গেল না। বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা প্রচারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে রান্নাঘরে ঢুকে মুরগির আলু মাংস কষলেন। স্থানীয়দের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তিনি। আসুন আরও একবার আপনাদের সেই ভিডিওটা দেখাই, দেখুন কিভাবে মাংস কষছেন বিজেপি প্রার্থী। দারুণ হবে কিন্তু। ভারত মাতা কি জয়। ভিডিও আমি নিজে রান্না করতে পারি। লাভপুরের ভূমিপুত্র হাকুদা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, লাভপুরের হাকুদা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের ঘরের লোক দাদা দাদা আমাদের ঘরের লোক আমাদের মন্দিরের সেই জন্যই তো খুব সুন্দর হবে হাত দিলাম। ওই যে মাংসদের ইয়ে তো সময় দিতে হবে। রান্না স্বাদ হয়ে গেল। লাল দুধে হাত দারুণ হবে কিন্তু। ভারত মাতা কি জয়। ভিডিও আমি নিজে রান্না করতে পারি। লাভপুরের ভূমিপুত্র হাকুদা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, লাভপুরের হাকুদা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের ঘরের লোক দাদা দাদা শুধু দেবাশিস ওঝাই নন, বিভিন্ন এলাকায় প্রার্থীদের এমন নানা কর্মকাণ্ড চোখে পড়ছে। কখনো বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম, কখনো শিশুদের কোলে তুলে আদর, আবার কখনো মাঠে নেমে ধান কাটতেও দেখা যাচ্ছে তাদের। এমনকি দুবরাজপুরে বিজেপি প্রার্থী অনুপ সাহাকে প্রচারের মাঝে ভোটারদের দাড়ি কামাতে দেখা গিয়েছে, যা ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি কটাক্ষ করে বলেন, বিরোধী প্রার্থীরা বাড়িতে এলে তাদের দিয়ে বাড়ির যাবতীয় কাজ করিয়ে নেওয়া উচিত। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি করেছে। সব মিলিয়ে ভোটের আগে প্রার্থীদের এই জনসংযোগকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আবহ। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। বাংলার বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে এক অন্য রঙিন প্রচারের চিত্র কিন্তু বারবার উঠে আসছে। আর এই রঙিন প্রচারকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় কটাক্ষ আক্রমণ বিরোধীদের দিকে কিন্তু তোপ দেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে তিনি বলছেন, বিরোধীরা বাড়িতে যদি প্রচারের জন্য আসেন তাহলে তাদেরকে দিয়ে সমস্ত কিছু কাজ করিয়ে নেন, এমনকি গা হাত পাও টিপিয়ে নেন। এই মন্তব্য তিনি কিন্তু করেছেন। রীতিমতোই দেখা গিয়েছে যে বীরভূম জেলায় কোথাও দাড়ি কেটে দেওয়া হয়েছে, কোথাও পদ্ম পাতায় পদ্ম বিরোধী প্রার্থী তিনি খিচুড়ি ভোগ খাচ্ছেন। অন্যদিকে দেখা গিয়েছে যে তৃণমূলের প্রার্থী দুবরাজপুর কেন্দ্রের চোখে কাপড় বেঁধে হাটে হাড়ি ভাঙার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আবার কোথাও দেখা গিয়েছে যে বীরভূমের বিজেপি প্রার্থী পেঁয়াজ তুলছেন, কিন্তু তিনি বলেছেন যে ন্যায্য পেঁয়াজের মূল্য দিচ্ছে না রাজ্য সরকার, তার জন্য জনসংযোগ মাধ্যমে কিন্তু এই কর্মসূচি। রীতিমতো এবার দেখা গেল বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা ভোট প্রচারে গিয়ে একেবারে আলু ও মাংস কিন্তু কষা হচ্ছিল, সেই কষা মাংসই কিন্তু খুন্তি নাড়িয়ে দিলেন একেবারে মহিলাদের মতোই। রীতিমতো এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় যখন এসেছে তারপর থেকে লাগাতার কিন্তু তাকে বিদ্রূপ কটূক্তি করেছে বিজেপি বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে তাদের তরফ থেকে। রীতিমতো এইখানে অংশগ্রহণ করেছে এই কটাক্ষ করার জন্য একেবারে বাম কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এবং তারাই কিন্তু এগিয়ে এসেছে এবং তারা বিদ্রূপ বা কটাক্ষ করছে। বলছে এই রাজ্যে এরা দেখলো, অন্যান্য দিকে চন্দ্রনাথ সিংহও বলেছেন এ রাজ্যে এরা রাম নিয়ে রাজনীতি করেছে, দুর্গা নিয়ে রাজনীতি করেছে, কালী নিয়ে রাজনীতি করেছে, কোনো কিছু পারছে না, এবার তারা বাড়ির
হেসেল ঘরে ঢুকে বসছে। বাড়ির বিভিন্ন যে কাজকর্ম সেই কাজকর্ম করে অভিনবত্ব কিন্তু আদায় করার চেষ্টা করছে, ভোটারের মন জয় করার চেষ্টা করছে। এভাবেই কিন্তু নির্বাচনে লড়াইয়ে অংশগ্রহণ করে তারা জয়ী লাভ করার আশাবাহ হচ্ছেন। কিন্তু তবে ঘাসফুলির প্রার্থীরাই জয়লাভ হবে এবং এই বাংলার বুকে আবারও মুখ্যমন্ত্রী পদে আসীন হবে মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতোই লাভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা, ওনার একেবারে যে রান্নার কড়াইয়ে খুন্তি নাড়ার যে বিষয়, এই বিষয়ের ভিজুয়াল যখন ভিডিও যখন উঠে বাইরে এসেছে তা নিয়েই একেবারে লাগাতার কটাক্ষ আক্রমণ করা হচ্ছে। কিন্তু তিনি বলেছেন যে আমি এই গ্রামের বাসিন্দা, এই গ্রামের মানুষ, আমি এই গ্রামে বড় হয়েছি ছোট্ট থেকে এবং এই মানুষ সকলেই আমার পরিচিত এবং এরা আমার মা মাসি। তো মায়েদের কাজে হাত লাগানোর জন্য কোনো ভোট প্রচারের বা ভোটারের বাড়ি নয়, আমি পরিবারের যে কাজকর্ম সেই কাজকর্মতেই হাত লাগিয়েছি। কারণ তৃণমূল নেতারা তো মানুষের সাথে মিশতে ভুলে গেছে, তারা শুধুমাত্র দুর্নীতি ও একেবারে কাটমানি নেওয়ার জন্যই বাড়ি বাড়ি যায়, তাই তাদের বাড়ির ভিতরে এন্ট্রি নেয়। তৃণমূল নেতা দেখলেই মানুষ মুখ ঘুরিয়ে ভয়ে পালিয়ে যায়, এর জন্য তারা বাড়িতে ঢুকতে পারে না। বিজেপি প্রার্থীরা এতটাই ঘনিষ্ঠ হয়ে গেছে মানুষের, তার জন্য কিন্তু তারা সমস্ত কিছু এভাবেই তারা সম্পূর্ণ করতে পারছে, এমনই বক্তব্য উঠে এসছে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছে দেবাশিস ওঝার তরফ থেকে। তবে এই বক্তব্যকেও খণ্ডন করছে লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা। ভোট যে কত বড় বালাই নির্বাচন এলে সেটা একেবারে বোঝা যায়। নির্বাচন এলে এমন সমস্ত ঘটনা চোখে পড়ে যেটা সচরাচর দেখা যায় না। যে নেতাকে কখনো এলাকাতেই দেখা যায় না সেই নেতা ভোটে কত কি না করেন। ভোট চাবার জন্য লোকের দুয়ারে দুয়ারে ঘোরেন, অভাব অভিযোগ শোনেন, আর ভোট বিটে গেলে তাদের টিকিটাও আর পাওয়া যায় না। আর তারপরই জনসাধারণের একেবারে ক্ষোভ উগড়ে দেন। সম্প্রতি ভোট প্রচারকে কেন্দ্র করে অভিনব ঘটনা সামনে এসেছে। ভোট পেতে প্রচারে একেবারে রান্নাঘরে ঢুকে মুরগির আলু মাংস কষছেন বীরভূমের বিজেপি প্রার্থী। মানে মাংস কষে ভোটারের মন জয়ের চেষ্টা করলেন। দেখুন। রান্না দারুণ হবে কিন্তু ভারত মাতা কি ভিডিও আমি নিজে রান্না করতে পারি। লাভপুরের ভূমিপুত্র হাকুদা জিন্দাবাদ, লাভপুরের হাকুদা জিন্দাবাদ। আমাদের ঘরের লোক দাদা, দাদা আপনাদের ঘরের লোক, আপনাদের মন্দিরের। সেই জন্যই তো হাত দিলাম। ওই যে মানুষদের ইয়ে তো সবাই দিতে হবে। লাল দুধে আত্মি রান্না দারুণ হবে কিন্তু ভারত মাতা কি ভিডিও আমি নিজে রান্না করতে পারি। লাভপুরের ভূমিপুত্র হাকুদা জিন্দাবাদ, লাভপুরের হাকুদা জিন্দাবাদ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।